মতবিরোধকে সঙ্গী করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন দল। যদিও নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। এ নিয়ে নানা দিন দরবার আর কয়েক দফা বৈঠকের পর নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল। বিশেষ করে গেল কয়েকদিন এটিই রাজনৈতিক মহলের টক অব দ্য টপিক। রাজনীতির মাঠে নয়া প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সরব বিএনপি জামায়াতের মতো পুরনো সংগঠনগুলো। এমন প্রেক্ষাপটে দলটির নেতৃত্ব ও কাঠামো নিয়ে চলছে নানা আলোচনা। কারা আসছেন দলটির শীর্ষ পদে এ নিয়েও জলঘোলা হয়েছে বেশ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সংগঠনটির আহ্বায়ক হচ্ছেন, এ নিয়ে তেমন দ্বিমত না থাকলেও সদস্য সচিব পদটি নিয়ে চলছে টানাটানি, যেখানে হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, সার্জিস আলম সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। নাগরিক কমিটির এই নেতা বলছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পদ নিয়ে নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই বলেও দাবি তার। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটা চাহিদার জায়গা রয়েছে, প্রত্যাশার জায়গা রয়েছে। আমরা সেই প্রত্যাশাকে অ্যাকুমুলেট করার চেষ্টাটা করছি। এখানে আলাদা করে সুবিধা পাওয়ার যে অভিযোগের কথা বলা হচ্ছে, সেই সুবিধা সকল রাজনৈতিক দলের জন্য যে মাত্রায় বিরাজমান, আমরাও একই ধরনের পরিস্থিতি থেকেই আমাদের রাজনৈতিক দলটি গঠন করছি। ছাত্রনেতারা বলছেন, নতুন রাজনৈতিক দল কাজ করবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে। এক্ষেত্রে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র পুনর্গঠনের সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তই হবে সংগঠনটির মূল লক্ষ্য। আমরা কোনো অর্থেই বিভক্তি দেখছি না, বরঞ্চ এটি দেখছি একটা ফেয়ার ডেমোক্রেটিক প্রসেসে আমরা ইন্টারনালি আমাদের এই দল গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। পাশাপাশি নেটিজনদের মধ্যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, নানা বর্গের নানা পেশার মানুষ, তারা কিন্তু মতামত দিচ্ছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাও যোগ দিতে পারেন বলে দাবি ছাত্রনেতাদের। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী বিশিষ্টজনেরাও থাকতে পারেন দলটিতে। সজল দাস, নিউজ 24, ঢাকা।